আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সকালবেলা ছেলে আবদার করছে পরোটা খাবে, তাই ভিতরে চিনি আর গুঁড়া দুধ দিয়ে ছেলেকে আমি পরোটা বানিয়ে দিচ্ছি। এইভাবে কে কে বানান অবশ্যই বলবেন। তো আমি উপরে একটু তেলটা দিয়ে হাত দিয়ে ডলে নিচ্ছি। তো আমার রান্নাঘরের লাইটের আলোটা কম, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে প্লিজ আমার ভিডিওটা দেখবেন। দেখে সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এই তো উপরে আমি চিনিটা দিয়ে হালকা করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি যেভাবে পরোটা বেলে সেভাবে আমি দিয়ে এখন আমি এইভাবে বেলে নেব। তো আমার ভিডিও যদি কোথাও কোনো জায়গায় আপনাদের একটুও ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না। তো এই তো আমি আস্তে আস্তে এইভাবে বেলে নিচ্ছি। আমি আটাটা আগেই তেল দিয়ে আর পানি দিয়ে গুলে রাখছিলাম, এই কারণে বেলতে আমার বেশি কষ্ট হয় নাই। তো আমি দুইটা বানাবো, ওই তো একটা হয়ে গেছে আর একটা আমি বানাবো। তো আমার ভিডিও কোথাও যদি আপনাদের মনে হয় যে ভুল হয়েছে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার ভুলটা আমাকে ধরিয়ে দিবেন, তাহলে আমি অনেক খুশি হব। কারণ আমি এখনও ভিডিওর এত কোনো কিছু বুঝি না, যেটুক বুঝি ওইটুক দিয়েই আমি ভিডিও বানানোর চেষ্টা করি। আমার ভুলটা প্লিজ আমাকে ধরিয়ে দিবেন যে এই জায়গায় আপনার ভুল হয়েছে, তাহলে আমি অনেক খুশি হব। তো কথা বলতে বলতে এই দিক দিয়ে কিন্তু আমার পরোটাটাও হয়ে গেছে। তো পরোটাটা অনেক মজা লাগছে খাইতে। কে কে এইভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো এই প্রথম এইভাবে বানাইলাম, এর আগে আমি কখনোই বানাই নাই। তো ছেলে চাইলো এই কারণে ভাবলাম এইভাবেই বানিয়ে দেই। তো আমি আপনাদের একটু কেটে দেখাই, দেখেন ভিতরেও অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো কেটে ছেলেকে নাস্তা করাইছি, নাস্তা করাইয়ে এখন আমি বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। ঘর দুয়ার ঝেড়ে পরিষ্কার করে রুম টুম সব মুছে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে আমি অনেক খুশি হব। তো কথা বলতে বলতে এদিক দিয়ে ফার্নিচারগুলোও মুছে নিচ্ছি। ফার্নিচার বলতে শোকেস আর একটা ড্রেসিং টেবিল। অত ঘরে আমার কোনো জিনিস নাই, সেটা তো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারেন। তো আমার ফ্রিজটাও কিন্তু অনেক পুরনো, আমি সেকেন্ড হ্যান্ড কিনছি এটা। তো দেখেন আমার ফ্রিজটার কি অবস্থা, ফ্রিজের সামন দিক দিয়ে পানি গড়ায়, জানি না কেন। আর দেখেন ফ্রিজের এই জায়গাটাও নষ্ট হয়ে গেছে। ফ্রিজটা চেঞ্জ করার অনেক আশা, কিন্তু এখন আমাদের সামর্থ্য নাই। এদিক দিয়েও ফাঁকা হয়ে থাকে ফ্রিজের, হয়তো হাওয়া ঢুকে এই কারণে এইভাবে পানি ঝরে, জানি না সঠিক। কিন্তু একটা ফ্রিজ কিস্তিতে কিনতে গেলেও অনেক টাকার ব্যাপার, এখন আমাদের এত সামর্থ্য নাই। কারণ যদি কিস্তিতেও নিয়ে আসি এই প্রত্যেক মাসে দেখা যাবে ৫-৬ হাজার টাকা কিস্তি দিতে হবে, এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না। এই কারণে আমরা এখন ফ্রিজটা নিতে পারতেছি না। এইভাবেই কষ্ট করে ফ্রিজটা ওইভাবেই চলে, সমস্যা হয় না। শুধু ফ্রিজের সামনে দিয়ে পানি গড়ে, এটাই একটু সমস্যা। তো কথা বলতে বলতে এখান দিয়ে আমি থালাবাটিগুলাও পরিষ্কার করে নিছি। তো অনেকেই বলবেন এত সমস্যা তাহলে আপনারা নিয়ে নেন, সম্ভব না, এই কারণেই নিতে পারতেছি না। তো এই তো রাত্রে এখন মাছ ভাজি করব আর কলা ভাজি করব। কে কে কলা এভাবে ভাজি করেন অবশ্যই বলবেন। আপনাদের ভাইয়া তো এই কলা ভাজিটা অনেক পছন্দ করে, তার নাকি অনেক ভালো লাগে। তো আমিও খেয়ে দেখছি, মোটামুটি খারাপ না, ভালোই লাগে। তো কলা চিপসের মতো। তো এই তো আমি মচমচা করে ভেজে নিচ্ছি।
তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি একটা ছোটো গাছ দেখালাম, এই গাছটা কে চিনেন অবশ্যই কমেন্টে বলবেন। আমি তো এটাকে বিলাতি ধনিয়া পাতা ভেবে লাগাই রাখছি। আমাদের এদিকে বিলাতি ধনিয়া পাতাই বলে এটাকে। আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই বলবেন। তো কথা বলতে বলতে আমার কলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি মাছটাও ভেজে নিচ্ছি। তো মাছ ভাজতে ভাজতে আপনাদের সাথে একটা কথা বলি, আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি অত শিক্ষিত না, আমি অত ভালো করে কথা বলতে পারি না গুছিয়ে। তো আমি যেইভাবে কথা বলি সেইভাবে আপনাদের সাথেও আমি কথা বলি। তো আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তো প্লিজ ক্ষমা করে দিবেন। তো আমার ফ্রিজে ডাউল রান্না করা ছিল, তো সেই ডাউলটাও আমি গরম করে নিলাম। নিয়েই তো রাত্রের খাবারটা খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।